আসসালামু আলাইকুম। অফিসিয়াল এডবস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা রাখছি প্রত্যেকে অনেক, অনেক ভালো আছেন। নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো গাইস আজকে একটা এয়ারড্রপ শেয়ার করব। এয়ারড্রপ না তো আপকামিং কিছু এয়ারড্রপ শেয়ার করব। আপনারা জানেন ইউনিসোয়াপ, 1 ইঞ্চ তারপর আরো অনেকগুলো ওয়েবসাইট আছে যারা তাদের আর্লি ইনভেস্টরদেরকে বড় রকমের প্রফিট দিয়েছে। কাউকে 10,000 20,000 ডলার পর্যন্ত প্রফিট দিয়েছে। সো এই ধরনের ইনভেস্টমেন্ট যদি আপনারা করতে চান, যদি আপনার কাছে সাধ্য হয়ে থাকে, যদি আপনি করতে পারবেন, তো আপনারা করতে পারেন। আহ, একটা গিট কয়েন নামের একটা ওয়েবসাইট আছে যেখানে তারা প্রতিনিয়ত আর কি নতুন নতুন কিছু প্রজেক্ট শেয়ার করতে থাকে, যেগুলো না যদি আপনি আর্লি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার এখান থেকে এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা হয়ে থাকে। বর্তমানে গিট কয়েনের রাউন্ড 11 চলছে, মানে 11 নম্বর রাউন্ড চলছে। এর আগে 10টা রাউন্ড হয়েছে এবং প্রতিটা রাউন্ডে যারা যারা মানে ডিপোজিট করছে বা মানে ডোনেশন করছে, প্রত্যেকে একটা না একটা প্রজেক্ট থেকে আর কি প্রফিট রিসিভ করেছে। আমি 500 700 বা 1000 ডলার আপও আমি প্রফিট নিতে দেখেছি, যদিও আমি তখন ইনভেস্ট করি নাই। বাট বর্তমানে এখন কিছু প্রজেক্ট আছে যেগুলো খুব ভালো রকমের, সো এইগুলো থেকে প্রফিট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে আছে, যে কারণে আমি শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা যারা ইনভেস্ট করার ক্ষমতা রাখেন তারা অবশ্যই এখানে জয়েন করার চেষ্টা করবেন। আমি এই ভিডিওতে এ টু জেড সব কিছু বুঝাই দেবো, সেই জন্য ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ আপনি ভিডিওতে যদি দেখেন তাহলে সবচেয়ে ভালো হবে। যদি আপনি ফুল ভিডিও দেখেন, আশা রাখছি পরবর্তীতে আপনার কোনো প্রশ্ন থাকবে না যে এটা কীভাবে করবো বা কীভাবে হলো। ভিডিও শুরু করে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকলে জয়েন করে নিন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, এখানে প্রতিটা এয়ারড্রপ এবং তাদের আপডেটগুলো সবার আগে শেয়ার করা হয়ে থাকে। প্রথমতই একটা নোটিশ, মানে ভিডিও শুরু করার আগে বা এয়ারড্রপের স্টার্ট করার আগে আপনি এইখান থেকে শিওরলি যে কোনো অ্যামাউন্ট অফ রিওয়ার্ড পাবেন তা না। এটা শুধুমাত্র একটা প্রেডিকশন ফিউচার এয়ারড্রপের জন্য। আপনি যদি এইখানে নিজের রিস্ক নিয়ে, যদি আপনার নিজের পকেটের যে ডলারটা আছে বা আপনার কাছে যে অ্যামাউন্ট আছে ওইটার রিস্ক নিয়ে যদি আপনি এখানে জয়েন করতে চান সেক্ষেত্রে করতে পারেন। আপনার নিজে থেকে নিজের কাছে থেকে কোনো টাকা খরচ করে এখানে জয়েন না করার, মানে জয়েন করার জন্য আমি নিষেধ জানাচ্ছি। তো 8টা প্রজেক্ট আছে, যে প্রজেক্টগুলোতে আমাদের ভেরিফিকেশন করা লাগবে। কিছু ভেরিফাইড সোর্স থেকে আমি এই 8টা প্রজেক্ট পাইছি এবং এই 8টা প্রজেক্টে যদি মানে আর কি ডিপোজিট করেন তাহলে এগুলো থেকে হয়তো বা চান্স 50-50% আছে যে আপনি এখান থেকে এয়ারড্রপ পাবেন বা পাবেন না এরকমের। তো এর আগেও অনেকগুলা প্রজেক্টের এয়ারড্রপ আসছে, অনেকে বড় রকমের প্রফিট পাইছে। তো এইগুলোতে যদি আশা রাখছি, আল্লাহ ভরসা, যদি এখান থেকে পেয়ে থাকি তাহলে অনেক ভালো। তো এইগুলোতে আমরা ডিপোজিট করবো এবং কিভাবে কাজগুলো করবো সেটা থাকছে এই ভিডিওতে। ফুল ভিডিও কন্টিনিউ রাখুন। প্রথমে বলে ফেলি, এটা একটা ইথিরিয়াম বেসড প্রজেক্টের আর কি এয়ারড্রপ এগুলো। সো আপনাকে ফি এর বিষয়টা একটু মাথায় রেখে কাজ করতে হবে। এখন বলতে পারেন এখানে কত ডলার আমার ইনভেস্টের দরকার হবে। আপনার কাছে সর্বোচ্চ 60 ডলার যদি থেকে থাকে, 50 থেকে 60 ডলার যদি আপনার কাছে থেকে থাকে তাহলে সেটা যথেষ্ট। 50 থেকে 60 ডলার দিয়ে আশা রাখছি আমাদের সম্পূর্ণ টোটাল টাস্ক যেটা আছে সেই সবগুলো কাজ আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমি সম্পূর্ণ হিসাব করে দেখলাম এই পরিমাণে আমাদের দরকার। এখন প্রথম স্টেপ হলো যে আপনারা কি করবেন, আপনার ট্রাস্ট ওয়ালেট থাকা লাগবে। ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্কের অ্যাকাউন্ট একটা থাকা লাগবে এবং অবশ্যই আপনাকে কিউই ব্রাউজার দিয়ে সম্পূর্ণ টাস্কগুলো কমপ্লিট করতে হবে। কিউই ব্রাউজার ডাউনলোড করবেন, প্লে স্টোরে কিউই ব্রাউজার পাওয়া যায়। কিউই ব্রাউজার ডাউনলোড করে মেটামাস্কের যে এক্সটেনশনটা আছে ওই এক্সটেনশন ডাউনলোড করে নেবেন। আপনার অ্যাকাউন্ট ইম্পোর্ট করবেন, ইথিরিয়াম নেটওয়ার্কে অবশ্যই রাখবেন। তো আপনার অ্যাকাউন্ট এইরকম কমপ্লিট রাখার পর আপনাকে কি কাজ করতে হবে, তো আচ্ছা আপনার যেই প্রজেক্ট মানে যেই মানে ব্যালেন্সে বা যে ওয়ালেটে আপনার আর কি ব্যালেন্স আছে ওই ব্যালেন্সটা আপনি রাখবেন। তো এইরকম কাজ করলেন। কমপ্লিট করার পর আপনাকে প্রথমত করা লাগবে gitcoin.co, এই সাইটে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। আমি ডিসক্রিপশন বক্সে সাইটের লিঙ্ক দিয়ে দেবো, আপনি ক্লিক করবেন সরাসরি এরকম পেজ ওপেন হবে। এখান থেকে সাইন ইন বাটনের উপর অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। এখানে যদি আপনার গিট কয়েন যে সাইটটা github.com, এখানে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন করে নেবেন। যদি না থেকে থাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বাটন আছে, এখানে একটা ক্লিক করবেন এবং আপনার ইমেল এবং পাসওয়ার্ড ইউজ করে একটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হওয়ার পর এখান থেকে জাস্ট আপনি সাইন ইন বাটনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনার মাই অ্যাকাউন্ট অপশনে যাবেন। আপনার যে প্রোফাইলটা আছে প্রোফাইল ফার্স্ট অফ অল আপনার এখানে কমপ্লিট করা লাগবে। এখানে মাই অ্যাকাউন্ট অপশনে গিয়ে, আচ্ছা মাই অ্যাকাউন্ট থেকে এখানে প্রোফাইল অপশনে যাওয়া লাগবে। আপনি এটা ডেস্কটপ মোড ইউজ করবেন। ডেস্কটপ মোড ইউজ করলে আপনার সব কাজগুলো কমপ্লিট করতে সুবিধা হবে। যদি আপনার কাছে পিসি থেকে থাকে তাহলে অবশ্যই পিসি দিয়ে কমপ্লিট করবেন, কজ পিসি দিয়ে এই কাজগুলো কমপ্লিট করা সবচেয়ে বেশি আরামের হবে। তো এখান থেকে আসার পর আপনি যে ট্রাস্ট বোনাস অপশন দেখতে পাচ্ছেন, এখানে এই ট্রাস্ট বোনাস অপশনের উপর একটা ক্লিক করবেন এবং এইখানে আপনার প্রোফাইল কমপ্লিট করতে হবে। আপনার এখানে প্রোফাইল 150% পর্যন্ত আপনার ইম্প্যাক্ট ইনক্রিজ করতে পারবেন। এখানে 150% কমপ্লিট করা সবার পক্ষে সম্ভব হয়ে থাকে না। সো এখানে যত যদি পারেন 100 পর্যন্ত অন্তত কমপ্লিট করার চেষ্টা করবেন। তো ট্রাস্ট ভেরিফিকেশন এখানে আপনি কমপ্লিট করবেন। নিচের কয়েকটা টাস্ক আছে, এখানে প্রথমে 4-5টাই টাস্ক আছে। 5টা টাস্ক আপনার কমপ্লিট করতে একটু সমস্যা হবে।
তো এইগুলো আপনি বাদ দেন, এগুলো বাদ দেওয়ার পরে এখানে 4টা টাস্ক আছে, এই 4টা টাস্ক আপনি কমপ্লিট করবেন। এগুলো কমপ্লিট করতে আপনার সুবিধা হবে। গুগল অ্যাকাউন্ট আপনার একটা কানেক্ট করে নেবেন এখানে, তাহলে ভেরিফাইড হয়ে যাবে। টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করে নেবেন, ভেরিফাইড হয়ে যাবে। ফেসবুক অ্যাকাউন্ট এখানে ভেরিফাই করে নেবেন। আর এখানে এসএমএস বলবে, ভেরিফাই অপশনের উপর ক্লিক করে কানেক্ট, এখানে এসএমএস করবেন। এসএমএস কানেক্টের উপর ক্লিক করে এখান থেকে আপনার যে কান্ট্রিটা আছে কান্ট্রি সিলেক্ট করে ফেলবেন। এখানে আপনার নাম্বার দিবেন, দিয়ে সেন্ড ভেরিফিকেশন কোড অপশন উপর ক্লিক করে দেবেন। আপনার মেল, আপনার নাম্বার একটা কোড যাবে, কোডটা আপনি বসে আপনার যে এসএমএসটা একটা ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলবেন। বাকি এখানকার আরোগুলো অনেক কিছুভাবে কমপ্লিট করা যায়, সেগুলো একটু জটিল প্রসেস, সে কারণে আমি এখন দেখাচ্ছি না। আপনি পরবর্তীতে হয়তো আমি টেলিগ্রামে আমি পোস্ট করে করে আপনাদের বুঝিয়ে দেবো যে বাকি যে টাস্কগুলো আছে, যেমন ইএনএস, ব্রাইট আইডি, কোআপ, এগুলো কীভাবে আপনি ভেরিফিকেশন করতে পারবেন, ঠিক আছে। gitcoin.com এর আমাদের কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার যা কাজ কমপ্লিট করতে হবে তাহলে আমাদের ব্যালেন্সে ইথিরিয়াম না লাগবে। আপনার কাছে যদি ব্যালেন্সে ইথিরিয়াম থেকে থাকে সেক্ষেত্রে অনেক ভালো, যদি না থেকে থাকে সেক্ষেত্রে কী কাজ করবেন, আপনি ftx.com এই সাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, এখানে সেটিংস অপশনে যাবেন এবং আপনার যে কেওয়াইসি আছে, আইডেন্টি ভেরিফিকেশন, এখানে লেভেল 1 এর আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করবেন। লেভেল 1 এর আইডেন্টি ভেরিফিকেশন করতে কোনো রকমের আর কি ফটো বা কোনো রকম ডকুমেন্ট লাগে না। আপনার সিম্পলি কিছু পার্সোনাল ডিটেল চাইবে যেগুলোতে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট করে ফেলতে পারবেন। লেভেল 1 এর ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর সিম্পলি আপনার ওয়ালেট অপশনে যাবেন এবং এখানে যে কোনো ফান্ড যেগুলো এই সাইটে লিস্টেড আছে ওগুলো আপনি ডিপোজিট করতে পারেন, যেমন বিএনবি, তারপরে বিইউএসডি, ইউএসডিটি, যে কোনো সোলানা, এলটিসি, হবি, এগুলো যে কোনো আপনি ফান্ড এখানে ডিপোজিট করতে পারেন। ডিপোজিট করে করবেন কি, কনভার্ট নামে যে বাটনটা আছে কনভার্ট বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনার যে ব্যালেন্স আছে, মনে করেন আপনার কাছে ইউএসডিটি আছে, ইউএসডিটি সিলেক্ট করবেন। আপনি কোন কয়েনে কনভার্ট করতে চান, আমি ইথিরিয়ামে কনভার্ট করতে চাই, আমি ইথিরিয়ামটা সিলেক্ট করলাম। এখানে ম্যাক্স বাটনে ক্লিক করে কনভার্ট বাটনে যদি আপনি ক্লিক করেন, সাথে সাথে আপনার এখান থেকে এই ইউএসডিটি কেটে আপনাকে ইথিরিয়াম দিয়ে দিবে। আচ্ছা, ইথিরিয়াম পাওয়ার পর এখান থেকে ইথিরিয়ামটা আপনি উইথড্র বাটনে ক্লিক করবেন। এখান থেকে ম্যাক্স বাটন সিলেক্ট করবেন, ইথিরিয়াম অ্যাড্রেস আপনার এখানে বসাবেন এবং এখানে নেটওয়ার্ক যেটা আছে এটা আপনি ইথিরিয়াম করে নেবেন অ্যান্ড এখানে আপনার একটা ফি চাইবে। তো আপনার যদি ইথিরিয়াম অ্যাড্রেস বসিয়ে দেখেন তাহলে এখানে প্রায় 0.0025 ইথিরিয়ামের মতো যাচ্ছে, যেটা বর্তমানে যদি আমরা হিসাব করি তাহলে প্রায় বোধহয় $7 থেকে $8 মতো হয়। আমি অনেক কয়টা সাইট চেক করলাম এবং সবচাইতে কম আমি এই সাইটটাতেই দেখতে পাইলাম। তো আপনাদের যদি ইথিরিয়ামের দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এফটিএক্স থেকে করতে হবে। অন্যান্য যে কোনো সাইটে এই থেকে বেশি আপনাকে অবশ্যই ফি দেওয়া লাগবে। সো এই জন্য আপনি এফটিএক্সটা ইউজ করবেন। এফটিএক্স এখান থেকে আপনার ইথিরিয়ামের ব্যবস্থা হয়ে গেল। এবার আপনি কি করবেন, আপনাকে গ্র্যান্ড বা আপনাকে যে ডোনেশন এটা কমপ্লিট করতে হবে। ডোনেশন কিভাবে আপনি কমপ্লিট করবেন, ডোনেশন কমপ্লিট করার জন্য এখানে আপনি একটা যখন এটা ডেস্কটপ মোড করবেন, ডেস্কটপ মোড করলে দেখতে পাবেন যে একটা ওয়ালেটের অপশন আসবে। ওয়ালেট অপশনের উপর ক্লিক করবেন, কানেক্ট ওয়ালেট বাটনের উপর ক্লিক করবেন। এখান থেকে মেটামাস্ক সিলেক্ট করতে বলবে, মেটামাস্ক সিলেক্ট করবেন। আপনি অবশ্যই যেহেতু কিউই ব্রাউজারটা ইউজ করছেন, সো কিউই ব্রাউজারে দেখবেন যে এরকম থ্রি ডট বাটনে ক্লিক করে নিচের দিকে দেখবেন কিউইতে এইরকম মেটামাস্কের উপরে এরকম একটা ওয়ান বা কিছু একটা লেখা আসবে, ডট একটা আসবে। তো আপনি যখন ওইখানে ক্লিক করবেন তখন এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এই উইন্ডোটা আসবে, তখন আপনাকে নেক্সট বাটনে ক্লিক করে এখানে জাস্ট কানেক্ট বাটনে ক্লিক করে আপনার ওয়ালেটটাকে কানেক্ট করে ফেলতে হবে। দেখেন আমার ওয়ালেটটা অলরেডি কানেক্ট হয়ে গেছে, কানেক্ট হওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আপনি ব্যাক আসবেন, আমার যে পোস্টটা আছে, আমার টেলিগ্রামে যে পোস্ট আছে এই পোস্টে ব্যাক আসবেন। পোস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি দেওয়ার পরে এখানে যে 8টা প্রজেক্ট আছে আপনি এইগুলোতে আর কি ডিপোজিট করতে হবে। সো ডিপোজিট করবেন কীভাবে, যেমন একটা আপনি লিঙ্ক ওপেন করলেন, একটা লিঙ্কের উপর ক্লিক করবেন, আপনার লিঙ্কটা সরাসরি ওপেন হবে। আপনার লিঙ্ক ওপেন হলে এইরকম একটা পেজ আসবে। এখান থেকে দেখেন অ্যাড টু ক্রিয়েট নামে যে অপশনটা আছে, এরকম অ্যাড টু ক্রিয়েট বাটনের উপর ক্লিক করে দিলে দেখেন আপনার ওয়ালেটটা এই ইয়েটা আর কি এই ক্রিয়েটে চলে আসলো। এইভাবে যতগুলা আপনার কাছে মানে যতগুলো আমি শেয়ার করছি প্রতিটা লিঙ্ক ওয়ান বাই ওয়ান ওপেন করবেন এবং এইখানে অ্যাড টু ক্রিয়েট নামে বাটন থাকবে প্রতিটাতে, অ্যাড টু ক্রিয়েট বাটনে ক্লিক করে আপনি ক্রিয়েটে অ্যাড করে ফেলবেন। আচ্ছা, আমার সবগুলো এখানে ক্রিয়েটে অ্যাড করা কমপ্লিট হয়ে গেলো। দেখুন 8টা প্রজেক্ট, আমার 8টা প্রজেক্টে অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে চেক আউট যে বাটনটা আছে চেক আউট বাটনের উপর আপনি ক্লিক করে দেবেন যখন আপনার সবগুলো আর কি অ্যাড করা হয়ে যাবে। তো চেক আউট বাটনের উপর ক্লিক করে দেবেন। এবার আপনাকে করতে হবে কি যে এইখানে আর কি ডিপোজিট মানে আপনাকে ডোনেশন করা লাগবে। আপনি এখন কতটুকু এখানে ডোনেশন করতে চান, তো এইখান থেকে ডাই অপশনটাতে ক্লিক করে আপনি ইথিরিয়ামটা সিলেক্ট করে ফেলবেন এবং ইথিরিয়াম সিলেক্ট করার পর এইখানে জাস্ট এই যে বাটনটা আছে এখানে অ্যামাউন্ট দিবেন 0.0003, ঠিক আছে। আচ্ছা, 35 এরকম মিনিমাম বলতেছে ওই পরিমাণ। সো এইটা আপনারা এবার অ্যাপ্লাই টু অল বাটনে ক্লিক করবেন, সবগুলোতে এবার সেম পরিমাণ হয়ে গেল। দেখেন সবগুলোতে কিন্তু এখন কিন্তু সেম পরিমাণ চলে আসছে। আচ্ছা, তো এইরকম এবার সবগুলোতে আসলো, আপনার ইথিরিয়াম সবগুলোতে সেট হয়ে গেল। এবার এখান থেকে যে আপনি জাস্ট কি করবেন, টোটাল আমাদের যতটুকু লাগছে তাহলে এই যে 0 পয়েন্ট এতখানি, এইটার ভ্যালু আমার যত জানা প্রায় $10 মতো হবে, ঠিক আছে। তো এই পরিমাণ
এবার এখান থেকে করবেন কি, এই যে দেখেন চেক আউট উইথ জেড কে সিঙ্ক নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করুন। বলছে যে প্রায় 67% মতো গ্যাস ফি আমাদের এখান থেকে রিস্টোর করে দিবে, এবং জেড কে সিঙ্কের মাধ্যমে যদি আপনি এখানে পে আউট করেন তাহলে সবচেয়ে বেশি আপনার সম্ভাবনা আছে এয়ারড্রপগুলো রিসিভ করার জন্য। সো এখানে আপনি জেড কে সিঙ্ক অপশন উপর ক্লিক করে দেবেন, এরকম একটা পেজ শো করবে। এখান থেকে প্রসিড বাটনের উপর ক্লিক করে দেবেন। এরকম প্রসিড বাটনে ক্লিক করলে আপনাকে জেড কে সিঙ্কের চেক আউট পেজে নিয়ে যাবে, এবং আপনাকে যে মেটামাস্ক আছে মেটামাস্কের এরকম শো করবে। তো আমাদের ফি দেখাচ্ছে দেখেন প্রায় $5 20 সেন্টের মতো ট্রানজাকশনের জন্য। এবং এখান থেকে কানেক্ট ইউর ওয়ালেট বাটনে ক্লিক করবেন, মেটামাস্কটাকে সিলেক্ট করবেন। আপনার আমার যেরকম এখানে পপ আপ আসছে, আপনার কিন্তু এরকম পপ আপটা আসবে না আসলে, ঠিক আছে? আপনার আসবে কীরকম, যে থ্রি ডট বাটন যখন আপনি ক্লিক করবেন, আপনি যদি কিউই ব্রাউজার বা মোবাইল দিয়ে ইউজ করেন সেক্ষেত্রে থ্রি ডট বাটনে ক্লিক করলে এরকম নিচের দিকে দেখবেন যে মেটামাস্ক থাকবে, এবং মেটামাস্কে এরকম একটা ডট অপশন থাকবে। তো আপনি যখন ওইখানে ক্লিক করবেন তারপর আপনার আর কি এরকম সিগনেচার বাটন আসবে। এবার আপনি সিগনেচার বাটনের উপর যদি ক্লিক করেন তাহলে আপনাকে অরিজিনাল যে ভ্যালুটা ওইটা দেখাবে। আমাদের টোটাল ফি সহ আমাদের টোটাল যেটা লাগছে তা হলো প্রায়, এই যে দেখেন, প্রায় $30 মতো লাগছে। তো আমরা যদি এখন টোটালটা হিসাব করে, আমি বলেছি সর্বোচ্চ $60 পর্যন্ত, ঠিক আছে? যদি আপনি এখন পার এক এক করে হিসাব করেন তাহলে এখানে আমরা ধরলাম $30, এখানে $30 ধরার পর আমাদের এফটিএক্স এখানে কাটছে প্রায় $8 ধরলাম, 8 8 30। আর মনে করেন যে এইগুলো ব্যতীত যদি আপনি এক্সট্রা আর কোনো কিছু করেন বা অন্য অন্যান্য আরও ক্ষেত্রের ইয়েতে, তো এখানে টোটাল আর কি $50 মতো আর কি আমাদের আর কি খরচ হয়ে যাবে। তো আমার ব্যালেন্স বর্তমানে এই পরিমাণ নাই, যে কারণে এখন আমাদের অ্যাক্টিভেট করতে দিচ্ছে না। আপনার এরকম যখন আসবে, তো আপনার ব্যালেন্সে যদি $30 থেকে থাকে তখন আপনি অ্যাক্টিভেট বাটনের উপর যখন ক্লিক করবেন আপনার $30 আর কি সর্বোচ্চ $30ই সর্বোচ্চ লাগবে, এর থেকে বেশি লাগবে না। $30 নিয়ে আপনার এই যে প্রজেক্টগুলো আছে প্রজেক্টগুলোতে তারা পেমেন্টটা কমপ্লিট করে দিবে। আচ্ছা গাইজ, আরও একটা জিনিস আমি যেটা বলতে ভুলে গেছি, তো আপনাদের একটা জিনিস, আমি এখানে যে ভেরিফাইড সোর্স থেকে যে 8টা প্রজেক্ট পাইছি এগুলো আমার রিসার্চের 8টা প্রজেক্ট। এখন আপনি যদি নিজে থেকে গ্র্যান্ড প্রদান করতে চান, মানে নিজে থেকে যদি আপনি গ্র্যান্ড বানাতে চান, এই নিজের যে এই ট্রেডটা যদি বানাতে চান সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেটা আমি ছোট্টভাবে একবার বলে দিব। আপনি আপনার প্রোফাইলে যাবেন, এখান থেকে দেখবেন, আচ্ছা প্রোফাইল না, কমিউনিটি, আচ্ছা প্রোডাক্টসে আসবেন। প্রোডাক্টসে আসলে এখানে দেখবেন যে গ্র্যান্ড নামে একটা অপশন আছে। এখান থেকে আপনি এক্সপ্লোর গ্র্যান্ডস অপশনের উপর ক্লিক করে দিলে আপনার যতগুলো গ্র্যান্ড আছে টোটাল 48 বা কতগুলো জানি টোটাল গ্র্যান্ড আছে সবগুলো এখানে আপনাকে শো করবে। তো আপনি এইবার দেখতে পাচ্ছেন এখানে যে কালেকশন যতগুলো গ্র্যান্ডের সবগুলো এখানে শো করবে। আপনাকে এবার প্রতিটা গ্র্যান্ডে গিয়ে আপনি যেটা আপনার পছন্দ সেটা আপনি চুজ করে আর কি। আচ্ছা অরিজিনালি এইগুলা গ্র্যান্ড তো প্রায় 1800টার মতো, 1888টা আপনার গ্র্যান্ড আছে এখানে। যে কোনোটা আপনি এখন যদি নিজে থেকে রিসার্চ করতে চান, নিজে থেকে দেখে যেটা আপনার ভালো মনে হবে এক এক করে বাছাই করে আপনি ওখানে অ্যাড টু ক্রিয়েট করে যেমনভাবে দেখালাম ওভাবে সবগুলো ক্রিয়েট করে একসাথে এখানে চেক আউট করে আপনি পেমেন্ট করে দিতে হবে। সবগুলো পেমেন্ট করলে কাজ শেষ। তো আপনাকে যতটুকু বলছি, এই 8টা প্রজেক্ট আমি শেয়ার করলাম, 8টার মধ্যে একেবারে তো শিওর না। 1888-র মধ্যে মাত্র 8টা শেয়ার করছি। তো দেখা যাক, যদি কোনো কিছু হয় তাহলে অবশ্যই জানাবো। আচ্ছা আরও একটা জিনিস, আপনাদের হয়তো এই জিনিসটা মনে হইতে পারে যে $50 $60 এটা অযথা খরচ করার থেকে নিজে এর কাছে রাখা ভালো, বাট আমি একটা জিনিস বলে দিই, হয়তো পরবর্তীতে যদি দেখেন যে কোনো একটা এয়ারড্রপ আসছে, এই 8টা প্রজেক্টের মধ্যে যদি আপনার দেখা যায় যে কোনো একটা এয়ারড্রপ আসছে এবং এইগুলো থেকে আর কি $500-700 পর্যন্ত প্রফিট আসছে, তখন আপনার নিজেরই মনে হবে যে আহ, এই $50 যদি খরচ করতাম তাহলে বড় একটা প্রফিট আসতো। তো বসে থাকলে কোনো কিছু হবে না, আপনাকে নিজে থেকে কোনো কিছুর জন্য আর কি ইয়ে করতে হবে। আর ইউনিসোয়াপেরও ওরা কিন্তু বসেছিল না, $100 $200 পর্যন্ত ওরা ইনভেস্ট করছিল, মানে ট্রেডিং ফি দিয়েছিল, যে কারণে তারা আর কি ওই $1000-1200 পর্যন্ত প্রফিট রিসিভ করছে। সো আপনাকেও এই ক্ষেত্রে এরকম কিছু একটা করা লাগবে যাতে আপনার বড় রকমের প্রফিট আসে। বর্তমানের যে সিস্টেমটা এটা এরকমই হয়ে গেছে। এখন আমি সবাইকে এটা বলছি না যে আপনি যেমনভাবে তেমনভাবে টাকা জোগাড় করে করেন। আপনার কাছে সাধ্য যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রেই করবেন, যদি না থেকে থাকে কমপ্লিট করার কোনো দরকার নাই, মানে জোর জবরদস্তি করে কাজ করার কোনো দরকার নাই। তো যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে গেল, আশা রাখছি আপনাদের বুঝাতে পারছি যে টোটাল যে কাজটুকু এটা কমপ্লিট করবেন কীভাবে। যদি এর উপরে কোনো প্রবলেম হয়ে থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আপনি টেলিগ্রামে গিয়ে আমাকে পার্সোনালি নক দিতে পারেন। টেলিগ্রামে আমার এখানে পার্সোনাল নক দেওয়ার জন্য আমার টেলিগ্রামে অ্যাকাউন্ট আছে, যেখানে আপনার প্রবলেম হবে সেটা আপনার আমাকে জানতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনার প্রবলেমটা সলভ করে দেওয়ার। আপনি যদি কিউই ব্রাউজারে আপনার করতে প্রবলেম হয় আপনি একটা কাজ করতে পারেন, আহ, যেই মেটামাস্কের অ্যাপ্লিকেশনটা আছে মেটামাস্কের অ্যাপ্লিকেশনও চাইলে করতে পারেন, বাট মেটামাস্কের অ্যাপ্লিকেশন একটু এখনও অপটিমাইজড হয়নি, যে কারণে হয়তো বা ছোটোখাটো কিছু প্রবলেম আপনার হইতে পারে।
তো আপনাকে সাজেস্ট করবো কিউই ব্রাউজার দিয়ে করা, এবং কিউই ব্রাউজার দিয়ে না পারলে সেক্ষেত্রে আপনি মেটামাস্কের অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন। তো গাইজ আর কথা পারছি না, ভিডিওটা আজকের জন্য এতটুকু শেষ করে ফেলছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন নতুন সব ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো সর্বশেষে বলে ফেলবো, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।